তরুণদের লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়া বললেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান। পরিবারের সাথে ঈদ করতে আজও বাড়ি ফিরছে রাজধানীবাসী। ট্রেনে নেই শিডিউল বিপর্যয়, সড়কে নেই যানজট। ঈদকে সামনে রেখে বিপণী বিতানে কেনাকাটার ধুম, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এবং ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে হাজারেরও বেশি মানুষের মৃত্যু, আহত কয়েক হাজার, বাড়তে পারে প্রাণহানি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাচ্ছি বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। এ সময় চাকরির ওপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। চীন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সকালে সম্মানসূচক এই ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয়। সম্মানসূচক এই ডিগ্রি গ্রহণ করার পর নিজের বক্তব্যে এসব কথা বলেছেন অধ্যাপক ইউনূস। Purpose of education is to enable to go out and bring their all creative capacity to change the world. And universities and educational institution is not only a place to learn what happened, also imagine. Imagination is the greatest power on earth. If you imagine, it will happen. If you don't imagine, it will never happen. পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন মানুষ। তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক হওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন ট্রেনে। তবে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে নেই যাত্রীদের চিরচেনা ভিড় ও ভোগান্তি। কিছুটা চাপ থাকা সত্ত্বেও যাত্রীদের মধ্যে নেই কোনো উদ্বেগ। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য। দর্শক, ঈদ যাত্রার আর খবর জানাতে এই মুহূর্তে কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান সামান উদ্দিন। সামান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সামান, এই মুহূর্তে মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন? সামান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। দুঃখিত সামান, এই মুহূর্তে আমরা সংযোগটি নিতে পারছি না। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে সম্ভব হলে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ফিরছে মানুষ। এতে মহাসড়কেও বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ। তবে কোথাও যানজট না থাকায় নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন উত্তরের ঘরমুখ মানুষ। সকাল থেকে উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়তে থাকে যানবাহনের চাপ। যাত্রীবাহী বাসের পাশাপাশি খোলা ট্রাক, ব্যক্তিগত যানবাহন ছাড়াও অনেকেই মোটরসাইকেলে করে বাড়ি ফিরতে দেখা যায়। ঈদ উল ফিতরকে ঘিরে গত 3 দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের বাস কাউন্টারগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। তবে আজ সকালে যাত্রী ও যানবাহনের চাপ তেমন চোখে পড়েনি। আগের দিনের তুলনায় সড়কে যানবাহন কম চলাচল করছে, তেমনি যাত্রীদের উপস্থিতিও কমেছে। তবে এদিন অতিরিক্ত টাকা দিয়ে টিকিট করে গন্তব্যে যেতে হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন যাত্রী।
দর্শক, ঈদযাত্রার খবর জানাতে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম সামান উদ্দিনের সাথে। আবারও আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি, কালিয়াকৈর থেকে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সামান, আশা করি এবার আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সামান, মহাসড়কে যানবাহনের চাপ এখন কেমন দেখছেন? আনোয়ার, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায়। আর মাত্র 2 দিন পরেই কিন্তু এই এলাকায় যারা আছেন, শিল্প কারখানা যারা আছে, তারা কিন্তু ইতিমধ্যেই এই মহাসড়কে এসে মহাসড়ক যাত্রীদের ঢল নেমেছে। যদিও আমি সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং মহাসড়কে তেমন উল্লেখযোগ্য কোনো ধরনের যানজট নেই, তবে যাত্রীদের অনেক চাপ রয়েছে এবং যাত্রীদের যেমন চাপ রয়েছে তেমনি গাড়ির সংখ্যাও রয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে প্রতি বছরের মতো এবছরই কিন্তু এই মহাসড়কে গণপরিবহনে অধিক ভাড়া নেওয়ার একটা সুযোগ রয়েছে। আমি চালকদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে আমাদের উত্তরবঙ্গে যদি আমাদের কোনো সমস্যা নেই, আমরা নির্বিঘ্নে এবং মহাসড়ক দিয়ে চলাচল করতে পেরেছি। এবং আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে মানুষ যাতে নির্বিঘ্নে তাদের স্বজনদের সাথে যে ঈদ করতে পারে এবং তাদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এখানে ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, ড্রোনের মাধ্যমে এখানে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করা হয়েছে। যদি কোনো জায়গায় কোনো ধরনের গাড়ি বিকল অবস্থায় থাকে, তাৎক্ষণিকভাবে রেকার মাপে উদ্ধার করা হয়েছে, তারা করতেছে, ব্যবস্থা করছেন। এবং এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, যারা সর্বদা প্রস্তুত। তবে আপনি জানেন যে গাজীপুরে একটি শিল্প অধ্যুষিত এলাকা, এই শিল্প অধ্যুষিত এলাকায় এবং লক্ষ লক্ষ লোকের বসবাস। তারা এই 1 ঘন্টা আগে থেকে তারা মহাসড়কে নেমে এসেছে এবং এরপরে কিন্তু এই মহাসড়কে মানুষের যে একটা ঢল এবং অতিরিক্ত একটা ঢল দেখা যাচ্ছে। আনোয়ার, এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। জি সামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সামান যেমনটি জানাচ্ছিলেন যে মহাসড়কে যেহেতু গাজীপুর শিল্প অধ্যুষিত একটি নগরী, সেখানে যারা আছেন সেখানে কাজ করেন, তারা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং যানবাহনের চাপ কিছুটা আছে, কিন্তু তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন। ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থার জন্য। আমরা এই মুহূর্তে একটু চলে যেতে চাই গাজীপুরে, সেখানে আমাদের আরেক সহকর্মী আরিফ খান আবির আছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, সামানের সাথে কথা বলছিলাম মহাসড়কের যানবাহনের বিষয়। আপনার কাছেও একই বিষয় জানতে চাইবো যে মহাসড়কে আপনি যেখানে আছেন সেখানে যানবাহনের চাপ কেমন দেখছেন ঘরমুখ মানুষের? রাজ, আপনি জানেন যে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সামান জানাচ্ছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর। আমি ঠিক রয়েছে এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। এখানে সকাল থেকে দেখেছি যে আপনার গরমুখ মানুষের যে আপনার চাপ সেটি কিন্তু রয়েছে এবং পাশাপাশি আজকে কিন্তু গাজীপুরের সমস্ত শিল্প কলকারখানা ছুটি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু মহাসড়কে ব্যাপক চাপ বেড়েছে, বিশেষত যানবাহনের চাপও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো সব দিক থেকে মিলিয়ে কিন্তু হচ্ছে আপনার দেখা যায় যে চিরচারিত যে যানজট সেটি কিন্তু নেই, কিন্তু হচ্ছে আপনার ধীর গতি কিন্তু রয়েছে। অথচ হচ্ছে আপনার যেটি আপনাকে এখন হচ্ছে আমরা এখন মহাসড়কের আমাদের চৌরাস্তা এলাকায় রয়েছি। এই জায়গাটি আসলে আপনার যে কারণে যানজটের তৈরি হয়েছে সেটি হচ্ছে এখানে একটা ফিডার রুট রয়েছে। এই সংযোগ সড়কটাতে আপনি দেখতে পাচ্ছেন যে অটোরিকশা, থ্রি হুইলার এগুলো কিন্তু হচ্ছে মহাসড়কে এসে অবস্থান করছে, যার কারণে কিন্তু হচ্ছে আপনার এখানে এক ধরনের যানজটের জটলা কিন্তু তৈরি হয়েছে। একটা বিষয় বলি যে পুলিশ কিন্তু কাজ করছে আসলে এই বিষয়টা হচ্ছে যানজট নিরসনে, কিন্তু তারপরেও কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি হুইলার, অটোরিকশা এগুলোর কারণে কিন্তু হচ্ছে এগুলো এগুলোর অবস্থা হচ্ছে আপনার এগুলোর অবস্থা হচ্ছে এগুলোর অবস্থা হচ্ছে আপনার এগুলোর অবস্থানের থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে একটি অটো রিক্সা আসলে আমাদের উপর দিয়ে হচ্ছে তুলে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার এই সব জায়গা থেকে হচ্ছে আপনার আপনার মনে করলেন যে আপনার যানজটের যে অথরিটি সেটি হচ্ছে এই অটো রিক্সা গুলোর দিকেই কিন্তু হচ্ছে আপনার এই অবস্থানগুলো তৈরি হয়েছে। তো অন্যদিকে কিন্তু হচ্ছে গরমে কিন্তু তীব্র ভোগান্তি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে দেখা দিয়েছে রাস্তায়, অথচ যাত্রীরা বলছেন
যে তীব্র যে ভোগান্তি সেটি কিন্তু রয়েছে গরমের জন্য। কিন্তু এমন হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু এখন মোটামুটি বলা যায় যে আসলে স্বাভাবিকভাবে কিন্তু হচ্ছে যানজট মুক্ত রয়েছে, কিন্তু যানবাহনের ধীরগতি কিন্তু দেখা দিয়েছে। অবশ্য এখনো ঘরমুখী মানুষের চাপ রয়েছে, কিন্তু সারাদিনই হচ্ছে তারা গন্তব্যে পৌঁছবেন এবং তাদের প্রিয়জনদের সাথে ঈদ করবেন, সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গাজীপুর পুলিশ সুপার যিনি রয়েছেন চৌধুরী জাভেদ সাদিক, তিনি জানিয়েছেন যে মহাসড়কে কিন্তু পুলিশের উপস্থিতি রয়েছে, আমরা কাজ করছেন। আবির, জি আবির, আপনার কাছে শেষ মুহূর্তে এসে একটা প্রশ্ন জানতে চাই, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য কি আপনি জানতে পেরেছেন কিনা? যেমন আসলে 25 তারিখের পর থেকে 28 তারিখে মহাসড়কে যে পণ্যবাহী পরিবহন গুলো বন্ধ থাকার কথা ছিল সেটি কিন্তু আসলে বন্ধ হয়নি। অর্থাৎ হচ্ছে এখনো কিন্তু পণ্যবাহী পরিবহন গুলো কিন্তু মহাসড়কে চলছে এবং সব দিক থেকে কিন্তু বলা যায় যে পণ্যবাহী পরিবহন এবং যেটি বরাবরই বলে আসছি আমরা যে থ্রি হুইলার, অটোরিকশা, এগুলো কিন্তু মহাসড়ক থেকে একটি অযান্ত্রিক যান গুলো হচ্ছে আপনার বন্ধ করার জন্য, যার কারণে কিন্তু হচ্ছে যানজট গুলো লেগে থাকে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোন ধরনের অটোরিকশাকে জব্দ করা বা থ্রি হুইলারকে জব্দ করা যেটি সরকারি নির্দেশনা রয়েছে এবং উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও কিন্তু পুলিশের সেগুলো অযান্ত্রিক যানগুলো কিন্তু হচ্ছে বন্ধে তেমন কোনো উদ্যোগ দেখিনি। তবে তারা যেটি চাচ্ছেন যে সড়কে যেন যানবাহন আটকে না থাকে, সেটি যেন হচ্ছে খুব দ্রুত পাস করা যায়, সেই কারণে কিন্তু বিভিন্ন ফিডার রোডের সামনে কিন্তু হচ্ছে পুলিশের একজন সাব ইন্সপেক্টর এবং 3 জন কনস্টেবল এবং আনসার সদস্য, কমিউনিটি পুলিশের সদস্য কিন্তু প্রায় 8 থেকে 10 জনের একটি টিম কিন্তু হচ্ছে তারা কাজ করছেন। এই ছিল মুখ্যত আইনশৃঙ্খলা পরিস্থিতির হচ্ছে তথ্য। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আবির যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, তিনি মহাসড়কে যানবাহনের চাপ এবং ঘরমুখ মানুষের যেই খবর সেটি আমাদের জানাচ্ছিলেন। এবার সড়কপথের খবর থেকে একটু চলে যেতে চাই রেলপথের খবরে। পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন মানুষ, তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক হয় অনেকে বাড়ি ফিরছেন ট্রেনে। তবে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে নেই যাত্রীদের চিরচেনা ভিড় ও ভোগান্তি। কিছুটা চাপ থাকা সত্ত্বেও যাত্রীদের মধ্যে নেই কোনো উদ্বেগ। দীর্ঘ ছুটিতে বাড়ি ফেরার আনন্দই তাদের কাছে মুখ্য। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। যাত্রীদের স্বস্তি এবং অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেশনের গেটেই 30 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করছে যাত্রীরা। টিকিট যার ভ্রমণ তার এই স্লোগানে এবার যাত্রীদের স্বস্তির বিষয়টি নিশ্চিত করছেন কর্তৃপক্ষ। নিরবিচ্ছিন্ন যাত্রায় এবার ভোগান্তি না থাকায় খুশি বাড়ি ফেরা মানুষেরা। ট্রেন যাত্রা অনেকটাই স্বস্তির, এখানে কোনো মানে আর কি কোনো হ্যাসেল নাই, রাস্তা যানজট নাই, জ্যাম নাই, ধুলাবালি নাই। আর যেহেতু রোজার দিন একটু স্বস্তিতে ঈদ যাত্রাকে বেছে নিতেই ট্রেন যাত্রা। অনলাইনে কেটে ফেলেছে তো সেজন্য এখনো পর্যন্ত সমস্যা হয় নাই। আমি আগে থেকে 10 দিন আগে থেকে টিকিটটা কেটে ফেলেছি। এমনি নর্মালি এখন টিকিট কাটতে গেলে অনেকটা ভোগান্তি হচ্ছে। ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তির মাত্রা আরো বাড়াচ্ছে বলে জানালেন যাত্রীরা। টিকিট পেতে কোনো প্রবলেম হয়নি, অনলাইন বেসড, এটা ভালো হয়েছে। আর আমাদের রুটটাতে আসলে ট্রেনটাই সবথেকে বেশি প্রেফার করা হয়, ট্রেনের অ্যাভেলেবিলিটিও বেশি, দ্যাটস ওয়াই ট্রেন। ঢাকা শহর থেকে প্রায় আমি পার্সোনালি 2 বছর পরে যাচ্ছি, কারণ একদম পরীক্ষার মাঝে, সো এটা অন্যরকমই অনুভূতি। মানে প্রায় 2 বছর পরে যাওয়া হচ্ছে ঈদের সময়, মজাই মানে খুবই ভালো লাগছে। গত কয়েকদিন যাবৎ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢোকার উপর যেই প্রতিবন্ধকতা ছিল তা অনেকাংশেই শিথিল করা হয়েছে। কাসর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার শেষ মুহূর্তের ঈদ কেনাকাটার খবর। নিউ মার্কেট গাউসিয়ায় কেনাকাটা ছাড়া অপূর্ণ থাকে রাজধানীবাসীর ঈদ। সব বয়সীদের পথচারণায় এখন মুখর এই এলাকাটি। পোশাকের সাথে মিলিয়ে অনেকেই কিনছেন জুতো, গয়নার মতো আরও অনুষঙ্গ। ক্রেতারা বলছেন আগের তুলনায় এবার দাম কিছুটা বেশি। বিক্রেতারা জানালেন ঈদের আগে বাড়বে কেনাবেচা। নিউ মার্কেট গাউসিয়াকে ঘিরে প্রশাসনিক রয়েছে ব্যাপক নিরাপত্তা। বিস্তারিত শেখ সোহাগের প্রতিবেদনে। প্রতি ঈদেই যেন দেশি পোশাকের পাশাপাশি শৌখিন ক্রেতাদের আলাদা নজর থাকে ভারতীয় ও পাকিস্তানি পোশাকে। ছেলেদের শার্ট, প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি, জুতাও রয়েছে পছন্দের তালিকায়। না, দেশিটা বেশি পাওয়া যাচ্ছে। দেশিটাই না, পাকিস্তানি আসলে নামে বিক্রি করছে অনেকে, বাট দেখলাম যে বেশ সচেতন এ ব্যাপারে ভোক্তা অধিকার এবং ইয়ারা, যে পাকিস্তানি প্রোডাক্ট তো এবার ঢুকেই নাই বাংলাদেশে। নিজেরা কিনতে পারি না, এত দাম, বাচ্চাদের জন্য কিনে টাকা শেষ, বাজেট। অনেকে অফিসের কারণে কেনাকাটার সময় পায়নি,
তাই ঈদের ছুটি শুরু হওয়ার পর এসেছে ঈদের কেনাকাটা করছে। আমাদের এখানে বিজনেস কেন্দ্র, আমরা হয়তো মনে করেন এখন ছুটির মনে করেন বন্ধ করে এখনো হয়তো ফ্রি মার্টে নামছি মার্কেটিং করতে। কিনলাম যেগুলো সামর্থ্যের পিছনে হলো আর কি। ভালো উঠেছে, কালেকশন ভালো, কিন্তু দাম অনেক বেশি, অতিরিক্ত দাম ছাড়েই না। মার্কেটের মধ্যে যেগুলো কাপড় চোপড় কিনলাম আমার কাছে রিজনেবল প্রাইসের মধ্যেই লাগছে, বাট একটু পাকিস্তানি কাপড়গুলো একটু দাম বেশি লাগছে। এদিকে বেচাকেনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ীদের। বেচাকিনা বলতে আর কি কিছুদিন আগে একটু বেচাকিনা ভালোই ছিল, এখন রোজার শেষের দিকে বেচাকিনাটা অনেকটা একটু কমে গেছে। আমাদের দেশি পোশাকের ভাগই বেশি। অনেক ব্যবসায়ীরা বলে পাকিস্তানি, ইন্ডিয়ান নাই পাকিস্তানি, এটা হলো ব্যবসার পলিসি একটা। আসলে মূলত দেশি প্রোডাক্টই এখন খুব ভালো ভালো আসতেছে। বিপণী বিতানগুলোতে ঈদের কেনাকাটা করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। আমাদের নিউ মার্কেটে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটে নাই, আর আশা করি এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে। আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী প্লাস পুলিশ, র্যাব, আর্মি সবাই সচেতন নিউ মার্কেটের ব্যাপারে। ভারতীয় পোশাক না থাকায় বিপণী বিতানগুলোতে পাকিস্তানি পোশাকের সমাহার, তবে দেশি পণ্য কিনছেন সাধারণ ক্রেতারা। এবার ঈদে হাজার কোটি টাকার কাপড় বেচাকেনা করবে, এমনটাই প্রত্যাশা নিউ মার্কেট ব্যবসায়ীদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 1000 জন ছাড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। এর আগে শুক্রবার মধ্য মিয়ানমারের সাগাইং শহরের উত্তর পশ্চিমে আঘাত হানে 7.7 মাত্রার ভূমিকম্পে। এতে দেশটির বড় অংশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার, থাইল্যান্ড সহ দক্ষিণ পশ্চিম চীন, ভারত, ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া। কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ভূমিকম্প নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে USGS। সংস্থাটির ওয়েবসাইটের ইন্টারেক্টিভ ম্যাপে দেখা গেছে 7.7 মাত্রার কম্পনের পর মিয়ানমারে অন্তত 14টি আফটারশক আঘাত হেনেছে। সংস্থাটি আরও জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্প মোট নিহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এশিয়ান টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার শফিকুল ইসলামের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে তাজ আনন্দ পরিবহন সার্ভিস নামের একটি পরিবহনের শ্রমিকরা। গতকাল গুলিস্তানের ফুলবাড়িয়াতে এই ঘটনাটি ঘটে। শফিকুল ইসলাম জানান, সড়কে তার ওপর দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে ঢাকা বরিশাল রুটে চলাচলকারী তাজ আনন্দ পরিবহনের চালক। এর প্রতিবাদ করায় মব সৃষ্টি করে শতাধিক লোক নিয়ে তার ওপর হামলা চালায় বাসটির স্টাফরা। পরে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় বংশাল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবার সারা বাংলার খবর। খুলনায় পুরো দমে জমে উঠেছে ঈদের বাজার। বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ক্রেতাদের ভিড় ততই বাড়ছে। নিজেকে সাজাতে এখন কেনাকাটায় ব্যস্ত সবাই। তবে বিগত বছরের চেয়ে এবার বিদেশি পোশাকের আমদানি কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে সব পোশাকের দাম অনেকটাই বেশি বলে অভিযোগ ক্রেতাদের। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে বাবুল আক্তারের রিপোর্ট। সারা দেশের ন্যায় জমে উঠেছে খুলনার ঈদ বাজার। বাহারি নামের ও ডিজাইনের পোশাকের পরশা সাজিয়েছেন বিক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত বিতানিগুলোতে চলছে বেচাকেনা। এবছর দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয়, পাকিস্তানি থ্রি পিস দখল করেছে ঈদের বাজার। গাউন, সারারা, গারারা চাহিদাও রয়েছে বেশ। ছেলেদের পোশাকে পাঞ্জাবির পাশাপাশি এবারও গুরুত্ব পেয়েছে ভারতীয় শার্ট প্যান্ট। তবে দাম নিয়ে অভিযোগ রয়েছে অনেকের। গাউন কিনছি, অনেক ভালো লাগতেছে। পছন্দের পোশাক এখন জিমিচু কাপড়ের উপর যেটা নতুন উঠছে ওইটাই মূলত সবাই কিনতেছে, আমিও ওইটাই দেখতে আসছি। পাকিস্তানি ড্রেস, ইন্ডিয়ান ড্রেস এগুলো দেখছি। দাম তো আকাশ ছোঁয়া, বাজেট যেটা নিয়ে আসি আসলে ওইটার মধ্যে সম্ভব হচ্ছে না। পোশাকের সাথে মিল রেখে ক্রেতারা ভিড় করছে জুতা ও কসমেটিকের দোকানেও। ড্রেস কিনছি একটা জুতা কিনতে হবে। আমি 2টা জুতা কিনেছি, একটি বেল্ট আর একটি কেটস। এবার ভারতীয় পোশাকের আমদানি কমে যাওয়ায় পাকিস্তান ও চীন থেকে পোশাক আনছেন বিক্রেতারা।
এবার বেশি চলতেছে আপনার দিল্লির এবং পাকিস্তানি, এই দুই দেশের প্রোডাক্টটা বেশি চলছে। বাজারে যে ধরনের পণ্য আমরা অন্যান্য বারে রাখতাম, তুলনামূলকভাবে এবার সেই পরিমাণ ইচ্ছা থাকলেও আমি রাখতে পারি নাই। তার একটাই কারণ, ইন্ডিয়ার একটা আমাদের ভিসার সমস্যা ছিল। দাম বেশি হলেও নিজেকে ঈদের সাজে সাজাতে বাধ্য হয়েই কিনতে হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। দর্শক, ঈদ বাজারের খবর জানাতে এই মুহূর্তে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। রংপুরের বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে? রাজ, আসলে বিপণী বিতানগুলোতে এত বেশি ভিড় আমরা লক্ষ্য করি বিকেল থেকে রাত 1টা পর্যন্ত। আজকে আমি জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সে এসেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যদিও এখন কম লোকজন দেখা যাচ্ছে, কিন্তু তারপরেও ব্যবসায়ীরা বলছেন যে প্রচুর কিন্তু তাদের বিক্রি হচ্ছে। এখানে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পাকিস্তানি জামার কথা যেটা বলা হচ্ছে, আসলে কিন্তু ডুপ্লিকেট কাপড় তারা বিক্রি করছেন এমন কথা জানিয়েছেন অনেক ব্যবসায়ী। তারা বলছেন যে প্রকৃতপক্ষে পাকিস্তানি জামা যদি এবার ইন্ডিয়ার কদর নেই, ইন্ডিয়ার কদর না থাকার কারণে পাকিস্তানি জামার প্রতি আকর্ষণ এখানকার যারা ক্রেতা রয়েছেন। তবে আরও একটি বিষয় দেখেছি যে বিশেষ করে আড়ং যে রয়েছে, আড়ংয়ে আমরা দেখেছি যে জামাটি আমরা বাজারে সচরাচর 3 থেকে 4 হাজার টাকা মূল্য আসে, সেখানে 15 থেকে 16 হাজার টাকা, এবং একটি শাড়ি 5-6 হাজার টাকা শাড়ি তারা 30 থেকে 32 হাজার টাকা কিন্তু লিখে রেখেছেন। সেক্ষেত্রে তারা কোনো জবাবদিহিতার আওতায় আসতে চায় না। আমরা ভোক্তা অধিকারের সাথে কথা বলে জেনেছি এখানকার ভোক্তা অধিকার যদিও তারা অভিযান চালাচ্ছে, কিন্তু সব জায়গায় তারা যেতে পারছেন না। আজকে যে মার্কেটে এসেছি তারা বলছেন যে এখানে দেশি যে কাপড়গুলো রয়েছে সেগুলো কম দামে কিন্তু বিক্রি হচ্ছে, 3-3.5 হাজার টাকার মধ্যে অনেক জামা বিক্রি হচ্ছে। তবে আমরা খোঁজ নিয়ে দেখেছি এখানে কসমেটিক্স, জুতার দোকানে কিন্তু এখন বেশি ভিড় করছে আরও লোকজন। তবে সব মিলে কিন্তু রংপুরের প্রতিটি মার্কেটে আমরা ঘুরে যেটা দেখেছি, যদিও বলা হচ্ছে যে রংপুরে হয়তো অভাব অনটনের এলাকা, কিন্তু মার্কেটগুলোতে আমরা যেটা দেখেছি ঘুরে লোকজনের কেনাকাটা দেখে কখনো মনে হয় না যে এখানে মানুষের অভাব অনটন বা টাকার সংকট রয়েছে। আমরা ইতিপূর্বে বলেছি যে আলুর দাম নেই, সেক্ষেত্রে হয়তো বা গ্রামের খেটে খাওয়া মানুষ এবার ঈদে কেনাকাটা করতে পারবে না, কিন্তু আমরা দেখেছি উল্টো, এখানে যথেষ্ট বিক্রি হচ্ছে, প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে, এবং এখানে বিশেষ করে এখানে শাড়ি, জামা, এখানে পাঞ্জাবি থেকে শুরু করে প্রতিটি পণ্য তারা তাদের পছন্দ মতো কিনছেন। কিন্তু একটি বিষয় বলছেন যে এখানে বড় বড় যেমন যে এখানে দোকানগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের নির্দিষ্ট দাম লিখে রাখার কারণে তারা এক কথায় মানে স্বৈর শাসকের মতো তারা কিন্তু দাম এককভাবে তারা নিচ্ছেন, এখানে দরদাম করার সুযোগ রাখছেন না। সেক্ষেত্রে তাদের কথা শুনেই কিন্তু তাদের যে দাম লিখে রেখেছেন কাপড়ে সেটা কিন্তু দিতে হচ্ছে। এমনটি আড়ঙ্গেই আমরা দেখেছি। আড়ঙ্গে বারবার আমরা তো ম্যানেজারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা কিন্তু কোনো কথা বলতে রাজি হয়নি। তবে রাজ, রংপুরে কেনাকাটা কিন্তু পূর্বের ন্যায় জমে উঠেছে এবং রাত 1টা পর্যন্ত কেনাকাটা চলছে। রাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সহকর্মী বাদশাহ ওসমানী, তিনি আমাদের এই মুহূর্তে বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড় সম্পর্কে জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নোয়াখালীর বেগমগঞ্জে গোপালপুর ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজার একটি হলরুমে বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক সাংবাদিক এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার নূর নবী, অ্যাডভোকেট AFM মাসুদ সহ আরও অনেকেই। এবার চট্টগ্রামের খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সহ সম্পাদক সামিউল আহসান খান। চট্টগ্রামের বাকুলিয়া থানা 17, 18, 19 নম্বর ওয়ার্ডে 500 জন সাধারণ জনগণের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় নগর ছাত্র দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বাকুলিয়া থানা ছাত্রদল নেতা সৈয়দ মোহাম্মদ ইখাফ, সৈয়দ মোহাম্মদ মিজান সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। তরুণদের লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়া, বললেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান। পরিবারের সাথে ঈদ করতে আজও বাড়ি ফিরছে রাজধানীবাসী। ট্রেনে নেই শিডিউল বিপর্যয়, সড়কে নেই যানজট।
ঈদকে সামনে রেখে বিপণী বিতানে কেনাকাটার ধুম, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এবং ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে হাজারো মানুষের বেশি মৃত্যু, আহত কয়েক হাজার, বাড়তে পারে প্রাণহানি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।